আমার শুধু নিজেকে যাচাই করে নয়, সার্বিকভাবে জানতে ইচ্ছে করে আজকের সমাজে নারীরা কতটা ভালো আছেন, কতখানি স্বস্তিতে আছেন। নারীদের স্বস্তিতে কিংবা ভালো থাকতে গেলে নারী পুরুষের অধিকারকে সমান করতে হবে। আর নারী পুরুষের অধিকার সমান আমরা মুখে অনেক কথাই বলে থাকি, শুধু আমরা নয়, সমাজের সকলেই মুখে অনেক বড় বড় কথা বলে থাকি। সব ক্ষেত্রে কি নারী পুরুষের সমান অধিকার কি আমরা দিয়ে থাকি? নারী পুরুষকে কি আমরা সকল জায়গায় বসাতে পারি? দোষটা কার? সমাজের, না আমাদের নিজেদের? একটু ভাবুন তো। একজন মেয়ে যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে, শিক্ষা জীবনে পদার্পণ করে, শিক্ষা জীবনে পদার্পণ করার পর সে আস্তে আস্তে ভাবতে শুরু করে তার জীবনের পরবর্তী অধ্যায়, তার জীবন অতিক্রান্ত করার যে মূল শিক্ষা, সেই শিক্ষার অধ্যায়গুলি সে অতিক্রান্ত করতে চায়। আর ঠিক সেই সময় পরিবার থেকে চাপ দেয় বিয়ের জন্য। শুধু গ্রাম্য পরিবেশের কথা আমি বলছি না, শহরেও ঠিক একই পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করি। বাবা মা চায় সুপাত্রস্থ করতে, একটা ভালো ছেলে কিংবা একটা দক্ষ ছেলের জন্য তারা তার মেয়েকে তাদের হাতে, অর্থাৎ সে ভালো ছেলের হাতে তুলে দিতে চায়। আচ্ছা, একবার ভেবে বলুন তো, ভালো ছেলের সংজ্ঞা কি হতে পারে? ভালো ছেলের সংজ্ঞা বলতে বাবা মারা বোঝেন একটা সুন্দর ছেলে যার অনেক টাকা পয়সা আছে, যাতে মেয়ের ভবিষ্যতে কোনো 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 রকমভাবে কোনো অসুবিধে না হয়। এইসব ছেলেকেই আমরা সাধারণত সুপাত্রস্থ কিংবা ভালো দক্ষ ছেলে করে থাকি। সত্যি কি তাই? টাকা পয়সা থাকলেই কি সমস্ত জীবনের সমস্ত কিছু কেনা যায়? এরপর সেরকম ছেলে দেখে তারা সেই মেয়েদেরকে সুপাত্রস্থ করে দেন। তারপর মেয়েটা ভালো আছে কি নেই সেইটা দেখার কোনো অঙ্গীকারই করেন না, কিংবা দেখলেও দ্বিতীয়বার মেয়েকে নিজের বাড়িতে, অর্থাৎ মেয়েটির বাপের বাড়িতে নিয়ে আসার কোনো রকম চেষ্টাই করেন না। মেয়েটা খারাপ থাকুক, কষ্টে থাকুক, তাকে সেখানেই থাকতে হবে। কারণ মেয়ে মানুষের বিয়ে কবার হয়, এই চিন্তায় আমরা চিন্তাবদ্ধ। কিন্তু মেয়েটা যেখানে তিলে তিলে মার খাচ্ছে, তিলে তিলে যন্ত্রণা কিংবা কষ্টে রয়েছে, হ্যাঁ শারীরিক নির্যাতন নাই হতে পারে, কিন্তু মানসিক তো হয়, সেখানে আমরা দুবার ভাবি না যে মেয়েটার কষ্ট হচ্ছে, মেয়ে বলে তার কষ্টের দাম নেই, এমনটা কিন্তু আমরা ভেবে চলে এসেছি। কেন? মেয়ে মানুষের কষ্ট হতে কি মানা রয়েছে? এভাবেই আস্তে আস্তে মেয়ে তার স্বামীর ঘরে, বাপ মায়ের ঘরে এভাবে নির্যাতন হয়। শুধুমাত্র শারীরিক নির্যাতন নয়, এগুলো মানসিক নির্যাতন। ভাবা উচিত মেয়েদেরও একটা মন আছে, মেয়েদেরও একটা অধিকার আছে। নারীরা কি শুধু পুরুষ দ্বারাই লাঞ্ছিত হয়? না, নারীরা নারী দ্বারাও লাঞ্ছিত হয়। দেখবেন যখন একজন নারী কোনো ভালো কাজ করবেন, অন্য আরেকজন নারী তাকে ঈর্ষা পরায়ণ করে। সে কেন করবে সেটা? এভাবে দেখে দেখে সে নিজেকে জেলাস ফিল করে। কেন হবে সেটা? ভাবুন না একবার নিজে সেরকম একটা স্বপ্ন দেখার কথা। ভাবুন না সেই স্বপ্নটার অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার কথা, সেই স্বপ্নের অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে সেটাকে বাস্তবায়ন করার কথা। অন্যকে ঈর্ষা পরায়ণ করে কি হবে? সে কি তার নিজের জীবনে থেমে থাকবে? না, আপনার ভাবনার সময় বদলাবে। তাই বলছি, নারীদের নিজেদের একটু দৃষ্টিভঙ্গিটাও দেখা উচিত, নিজেদের দৃষ্টিভঙ্গিটার দিকে নজর দিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করা উচিত। কারণ কাউকে ঈর্ষা করলে নিজের জীবন বদলাবে না, কিংবা তার জীবনও বদলাবে না, শুধু নষ্ট হবে সময়। তাই নারীদের নিজেদের দৃষ্টিভঙ্গিটাকে একটু বদলান। নারীর জীবনে কতখানি সংগ্রামী সেটা একসময় সময়ই বলে দেবে। সময়ের মাপকাঠিতে পরিচয় হবে যে নারী কতটা সংগ্রামী। নারীদের প্রত্যেকের একটা অধিকার আছে, সেটাও একদিন সকলের সামনে চলে আসবে। আচ্ছা, একটা নারী যে কিনা সমাজের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অফিসে গিয়ে একই সাথে কাজ করছে, অফিসের কাজে বাইরে যাচ্ছে কিংবা ঘরেই থাকছে, যে কোনোটাই হতে পারে। অফিসের কাজে যখন বাইরে যায়, আসতে রাতে একটু লেট হয়, তখন কিন্তু আমরা নারীরাই পরিবেশের মধ্যে, সমাজের মধ্যে তাকে নিয়ে কানাঘুষো শুরু করি। আচ্ছা, এটা কি ঠিক যে নারী সারাদিন কাঁধের ওপর এক গাদা বোঝা নিয়ে, তার মাথায় প্রেশার নিয়ে এত কাজ করছে, রাতে বাড়ি ফিরে তো সে একটু স্বস্তি চায়? সে চায় সমাজের মানুষগুলো তার দিকে তাকিয়ে বলুক, ওই সেই মেয়ে যে সমাজের, বাড়ির মানুষগুলোর কথা ভেবে রোজ অফিসে যায়। সেগুলোও তো সে চায়, কিন্তু না, আমরা তার কথা না ভেবে কানাঘুষো শুরু করি।
তাতে কি হয়? নারীদেরই তো মস্তিষ্কের পুরোট খুলছে না। চলো না নারীদের পাশে সকলে একসাথে মিলে নারী পুরুষ সকলে দাঁড়াই, নারী এবং পুরুষকে এক জায়গায় প্রতিস্থাপন করি। একজন নারীকে মা, বোন, বউ এসব পরিচয়ের বাইরেও তাকে ভাবতে শেখা উচিত যে আমি একজন নারী। তার একটা নিজস্ব পরিচয় দরকার, কারো পরিচয় বাঁচতে নেই। চলুন না সেই নারীকে একবার সম্মান দিয়ে দেখি যে নারীরা কতটা এগোতে পারে। হ্যাঁ, একটি বিশেষ দিনে অর্থাৎ আজ নারী দিবস বলে আজ সম্মান, এমনটা নয়। তাকে আমরা সারা জীবনের জন্য সকলে মিলে সম্মান দেব। চলুন না দেখা যাক নারীরা কতটা এগোতে পারে। সকলকে জানাই শুভ নারী দিবস। নারীদের পাশে দাঁড়ান, নারীদের এগিয়ে যেতে সাহায্য করুন। পায়ে বেরি লাগিয়ে নারীদের এগিয়ে যেতে সাহায্য করবেন না। একটা পুরুষের যেমন অধিকার আছে, ঠিক তেমনই একটা নারীরও অধিকার দিয়ে তাকে বাঁচতে শেখান। নমস্কার।